তো ফ্রেন্ড, তোমরা ভাবছো যে আমি কি করছি। তো আমি ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম, তো সেই ভিডিওটা দেখে ভাবছি একটু ট্রাই করে দেখি। তো প্রথমে আমি বেশি করব না, একটু করব, ট্রাই করব, যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম ভালো মতন একটু বেশি করে বানাবো। তো আমি এখানে আটা মেখে নিয়েছি, যেমন রুটি বানাই। তো আমি এর মধ্যে শুধু অ্যাড করেছি লঙ্কার গুঁড়ো, তারপরে একটু কালো জিরো আর লবণ আর রিফাইন তেল দিয়ে যেরকম করে আটা মাখে সেভাবে আটা মাখছি। মেখে আমি রুটিটাকে বেলে এই ছোটো ছোটো করে আমি করে নিচ্ছি পুরির মতো। তো প্রথমে ভাবলাম যে কোনো ভিডিও শিডিও করবো না, ট্রাই করে দেখি। তারপর ভাবলাম যেহেতু করছি তো ভিডিওটা বানিয়ে নিই, ভিডিও বানাতে কী আছে, তাই না? তো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আমি কি বানাচ্ছি তোমরা সেটাই দেখো, ওকে? তো চলো দেখতে থাকো। আমি এটাকে রুটির মতন কেটে নেবে ছোটো ছোটো করে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কী করছি আমি। তো তোমরা যদি ভেবে থাকো যে আমি ফুচকা বানাচ্ছি এভাবে ছোটো ছোটো করে কেটে, তো গাইস আমি ফুচকা বানাচ্ছি না, আমি অন্য কিছু বানাচ্ছি, নতুন কিছু একটা ট্রাই করে দেখি কি লাস্ট অবধি কী হয়, আর যেরকম দেখেছি সেরকম হয় কি না। চলো দেখতে থাকো, হ্যাঁ, ওকে? অ্যাকচুয়ালি গাইস কী বলো তো, বসে থাকতে থাকতে না আমি বোর হয়ে যাচ্ছি, কী করবার, ফোনও তোমরা কতক্ষণ দেখবে, হ্যাঁ কি না? তো ভাবলাম চলো, যেহেতু ভিডিওটা আমি অনেক আগেই দেখেছিলাম, তো ভাবছি বসে বেকার যেহেতু আছি, তো কিছু কাজ করারও নেই, কি করব, আমার রাতে রান্নাবান্নাও হয়ে গেছে, কিছু করার নেই। তো ভাবছি চলো যেটা দেখেছি সেটাই ট্রাই করি। তো আমি পিস পিস করে কেটে নিয়েছি, তোমরা যেভাবে বড় ছোট করতে পারো। তো আমি যে ভিডিওটা দেখেছি ওটাতে একটু ছোটো ছোটোই করে, তো আমি আমার মতন আমি সাইজ মতন করে নিচ্ছি। তো গাইস আমি এই কটা প্রথমে বানিয়ে নিই, এখানে আরেকটু আটা রয়েছে, আগে ট্রাই করে নিই, যদি না হয় তাহলে আমার আটাও ওয়েস্ট, আমার তেলও ওয়েস্ট। তো চলো এটার সাথে এখন যেমন দেখতে পাচ্ছ এটা এর উপর দিয়ে দিয়ে 3টা করে লেয়ার দিব আমি, ওকে? 3টা করে লেয়ার দিব, চলো 4টা করেই দিই। 4টা করে লেয়ার দিয়ে দিয়েছি আমি, সবকটাতে 4টা 4টা করে দিয়ে দিব, ওকে? তো আমি 3টা করে লেয়ার দিলাম, প্রথমে ভাবছি 4টা করে, তাহলে 3টা করেই দিই, তোমাদের ইচ্ছা তোমরা কটা করে লেয়ার দিবে। তো চলো এখন আমি কড়াইয়ে তেল দিব, গ্যাস ধরাবো, চলো ধরিয়ে নিই। আমার ততক্ষণ কড়াইটা গরম হোক, তার মধ্যে আমি এখন যেটা করছি সেটা বানাই, চলো। তোমরা যে যেরকম শেপ বানাতে পারো, আমি দেখেছিলাম অন্য, বাট ওটা হচ্ছে একটা খাটেল মানে লাঠি দিয়ে করে, তো ওটা আমি করছি না, আমি এরকমভাবেই করছি। চলো দেখি, আগে ট্রাই করে দেখি। তো এখানে তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। তো তেল আমার গরম হয়ে গেছে, তোমরা রিফাইন তেল দিয়ে সরষের তেল দিয়ে যা দিয়ে ভাজতে পারো, আমি রিফাইন আর সরষের তেল দুটো মিক্স করে দিয়েছি। প্রথমে তেলটা গরম করে হালকা কমিয়ে দিয়ে একটা একটা করে ছেড়ে দিব। তো এটা হতে থাক, হালকা ধিমি আঁচে লাল করে ভাজতে হবে। তো চলো আমি ততক্ষণ ওটাও করে নিই, এইভাবে এটা হতে থাক। আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে এখন উঠিয়ে নিব, চলো উঠিয়ে নিই। তো এর মধ্যে আমি আরও দিয়ে দিলাম, আর অ্যাকচুয়ালি এটা ময়দা দিয়ে করে, আমার কাছে ময়দা ছিল না, তো আমি আটা দিয়ে করছি। এখানে আমার ভাজা হয়ে গেছে কয়েকটা, জানি না কেমন হবে, চলো দেখি, ট্রাই করতে কোনো ক্ষতি নেই, নেক্সট টাইম আবার ভালো করে বানাবো। গাইস আমার বানানো হয়ে গেছে, এটা এখানে কিছু রয়েছে, এখানে কিছু রয়েছে ডেকোরেট। তো আমি ভাবছি হয়তো এটা একটু হালকা হালকা মানে মচমচে টাইপের হয়েছে, বাট যদি ময়দা দিয়ে করতাম হয়তো আরও হতো। চলো এটা হচ্ছে এই নিমকির মতনই ডিজাইন করে তোমরা চা দিয়ে খেতে পারো। তো আমি চা দিয়ে খাওয়ার জন্যই বানালাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দেবো, জানি না কি হয়েছে। তো বাই বাই, চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।